দেখলাম আমার ধন সম্পদ এত বাড়তে লাগলো যে আমি জায়গা খুঁজে পাচ্ছিলাম না কোথায় আমার টাকা পয়সা রাখবো। এই হাদিসের বর্ণনাকারী নিজে আল্লাহ রাসূলের হাদিসের উপর আমল করতে গিয়ে ফাইদা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরজ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, যখন ফজরের সালাত শেষ হয়ে যায় তখন তোমরা ঘুমিও না, জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর বরকত আল্লাহর রহমত অর্জন করার চেষ্টা করো। প্রত্যেক যে ব্যক্তি যে ময়দানে আছে, যে জাতি যে জায়গায় আছে, যারা সফল হতে চায় তাদেরকে ফজরের সালাতের পরে জমিনে ছড়িয়ে পড়তে হবে নিজ নিজ কাজে। যে পড়ায় সে পড়ার টেবিলে, যে ব্যবসায়ী সে ব্যবসার কাজে, যে কৃষক সে কৃষি কাজে। আল্লাহ বলছেন ওয়াবতাগু মিন ফাজলিল্লাহ, ওই সময় আল্লাহর বরকত, আল্লাহর রুটি, আল্লাহর রিজিক, আল্লাহর রহমত পৃথিবীতে বর্ষিত হয়। যে ওই সময়কে কাজে লাগাবে সে বরকতকে হাসিল করতে পারবে। অতএব ছাত্র ভাইদের উদ্দেশ্যে প্রথম কথা, এবং আরো যারা বক্তব্য শুনবে সে যে ময়দানেই থাকুক, যদি আপনি জীবনে সফল হতে চান তাহলে সকাল সকাল উঠতে হবে এবং ফজরের সালাতের পর ঘুমানো যাবে না। আপনি সফল হবেন, অবশ্যই সফল হবেন ইনশাআল্লাহুল আজিজ। আজও ইহুদি খ্রিস্টানেরা যারা সফল, যাদের নাম আমি নিলাম, আপনিও গুগলে গিয়ে সার্চ করে দেখতে পারেন, 90 থেকে 99% সফল ব্যক্তি ইহুদি খ্রিস্টান হওয়ার পরও তাদের সকালে জাগার সময় হচ্ছে 5টা থেকে 6টা, এবং জাগার পরে তারা ঘুম যায় না। তারা আল্লাহ রাসূলের হাদিস জানে না, কিন্তু বাস্তব তারা হাদিসের উপর আমল করতেছে। আর আমরা হাদিস জানার পরও, কোরআনের আয়াত জানার পরও তার উপর আমল করতে পারতেছি না। এটাই হচ্ছে দুঃখজনক। দ্বিতীয় বিষয়, যারা জীবনে সফল হতে চায় তাদের জন্য, এটা ইহুদি খ্রিস্টানেরা বলবেও না, তারা আমল করে কিনা আমি নিজেও জানি না, কিন্তু কোরআন এর বাস্তব প্রমাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুজাম্মিলে বলছেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আবিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা ইন্না সানুলকি আলাইকা কাওলান সাকিলা। এই কাপড় জড়িয়ে থাকা ব্যক্তি, হে ঘুমন্ত ব্যক্তি, চাদর গায়ে দিয়ে যে ঘুমিয়ে আছো, ওঠো, কুমিল লাইলা কালিলা, রাত্রিরে একটু হলেও জাগো, অল্প, কুমিল লাইলা ইল্লা কালিলা, অল্প হলেও রাতে জাগো, যদি পারো নিসফাহু, অর্ধেক জাগো, যদি পারো তার চেয়ে বেশি জাগো, কিন্তু রাত্রে অবশ্যই জাগতে হবে। কেন জানো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যে আপনাকে রাত্রে জাগতে বলতেছি, রাতে উঠে যে আমার ইবাদত করতে বলতেছি, কেন জানেন? ইন্না সানুলকি আলাইকা কাওলা